পুলিশ অ্যারেস্ট করছে মানেই যে ঘটনাটা সত্যি তা তো নাও হতে পারে বলো। বিষয়টা কোর্টে যাবে, বিচার হবে, ওনারা বলছেন মানেই যে ঘটনাটা সত্যি তা তো নাই হতে পারে, তাই না? আপনি কে? আমার স্ত্রী। ওকে একটু কম কথা বলতে বলুন। এই বিষয়ে ওর কথা আমরা কেউ এক্সপেক্ট করছি না। কিছু ঘুরতে অনেক সাপ বেরিয়ে যাবে। এই বাড়ির প্রত্যেকটা মেম্বারের খোঁজ নিয়ে তবে আমরা এখানে এসেছি। কি বলতে চাইছেন আপনি? বুঝতে পারছেন না? তাহলে আর নতুন করে নাই বা বোঝার চেষ্টা করলেন, ছেড়ে দিন। শুধু দয়া করে আর কথা বাড়াবেন না। মা, মা গো, তুমি বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করিনি, বিশ্বাস করো মা তুমি আমায়। এই মা বলে ডাকবি না আমাকে, একদম মা বলে ডাকবি না। অফিসার, আমি বুঝতে পারছি না কি হয়েছে। বাই দ্য ওয়ে, আমি স্বতন্ত্র বোস, আমি এই পরিবারের পরিচিত। আপনি কিন্তু বলতে পারেন আমাকে কি হয়েছে। নারী পাচারের কাজে এরা দুজন যুক্ত, তাই আমরা মেঘালয় থেকে আসছি। এখানকার পুলিশও আমাদের অনেক হেল্প করেছে। ওরা একটা বড় র্যাকেট চালাচ্ছিল। এটা তো নিউজে দেখেছি, যদি খুব ভুল না করি। এরা? হ্যাঁ, নিউজ যাদের তারা এরাই। আমরা এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যেতে এসেছি। তুমি আমার কি উপকার করেছো আমি জানি না, কিন্তু তুমি যতদিন না ফিরছো তোমার মেয়ে আমার কাছেই থাকবে। কাঁদছো কেন তুমি? এরকম মায়ের মেয়ে হলে তো, যাই হোক, আমি আর তোমার মার নামে কোনো খারাপ কথা বলতে চাই না। তুমি আমাদের কাছেই থাক। শেষ ভালো যার, সব ভালো তার। দেখ, আমরাও তো তোকে প্রথমে জোর করেছিলাম, যখন ওই লোকটা প্রথম এসেছিল, কেন তুই ওর সঙ্গে থাকছিস না? ইস, ভাগ্যিস তুই আমাদের কথা শুনিসনি, কি ব্লান্ডার যে হতো। হ্যাঁ সত্যি বুড়িমা, আমরা তোর কাছে ক্ষমা চাইছি। চন্দ্র, শেষ পর্যন্ত টাকার লোভে এত নিচে নামতে হলো তোকে? কিছুই তো বাকি রাখলি না তুই। কাকামণি, কাকামণি, এই লোকটা এতগুলো মেয়ের জীবন নয়ছয় করেছে তো। দেখবেন দেখবেন এই লোকটার স্বাস্থ্যের মেয়াদ যেন এতটুকু না কমে, এতটুকু না কমে। কুর্চি, তুমি আবার চোখ তুলে কথা বলছো কোন সাহসে? তোমার লজ্জা করে না? আর এই যে বেয়ান, নিজের ছেলেকে তো এতদিন খুব ভালো করে যত্ন করে আমার মেয়েটার উপর অনেক অত্যাচার করেছেন। এবার কি বলবেন? কি বুঝছেন এখন বলুন? ওর কি আর কিছু বলার মুখ আছে? ফাইনালি আমার বোনটাই তো জিতে গেল। কি চন্দ্র, তাই তো? ম্যাডাম, একটা মেয়ে হয়ে এত নিচে নামতে পারলেন আপনি? থাক, ঠাকুরদের সঙ্গে আর কথা বলিস না। এদের সঙ্গে যত কম সম্পর্ক রাখা যায়, যত কম মুখ লাগানো যায়, ততই মঙ্গল। তুই বেঁচে গেছিস রে বুড়ি, তুই বেঁচে গেছিস। বাবা, এত বড় আঘাতটা আমায় না দিলেও পারতে। আমি সারা জীবনে আঘাতটা ভুলতে পারবো না। আমাদের কি রইল বলো তো? আমার না আছে মা, না আছে বাবা। একেবারে শূন্যে দাঁড় করে দিলে আমাকে, আমাদের সবাইকে শূন্যে দাঁড় করে দিলে। বাবা, বুবলাই প্লিজ,
প্লিজ। এতদিনে নিজের বাবাকে সঠিক চিনতে পেরেছিস তুই, কিন্তু একই সঙ্গে ওই বাবার সঙ্গে নিজের মাকে দাঁড় করিয়ে দিলে। এখনো নিজের মাকে চিনতে পারলি না। ঈশ্বর না করুক একদিন কোনো এক পরিস্থিতিতে নিজের মাকে চিনতে পারবি। সেদিন কিন্তু আমি হয়তো অনেক দূরে থাকব, তোকে শুধরে দিতে পারবো না। একটাই অনুরোধ, যেদিন মাকে চিনতে পারবি সেদিনকে সেটা স্বীকার করবি, মেনে নিবি নিজের ভুলটা। আর হ্যাঁ, আমি যেখানেই থাকি না কেন আমাকে বলতে ভুলিস না। ছি 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 ছি, লজ্জায় ঘৃণায় আমার মরে যেতে ইচ্ছে করছে। এই পাড়াটার মধ্যে দিয়ে কি করে যাবে গো দাদা ভাই? হ্যাঁ, আরে তোমাকেও বলছি, কি নির্লজ্জ মেয়ে গো তুমি। এত কিছুর পরও আমার বৌদি ভাইয়ের কাছে তুমি ক্ষমা চাইছো, ভিক্ষা চাইছো। তোমরা কি অত্যাচার করেছো আমার বৌদি ভাইয়ের উপর মনে নেই? নিন নিন, চলুন চলুন, অনেক দেরি হয়ে গেছে। জিনিসপত্র ওরা কিছু নিয়ে যেতে পারছে না। বাড়িতেই সব জিনিসপত্রগুলো থাকবে, আপনারা একটু দেখে নেবেন। যদি বাড়িতে না থাকে, বাইরে পাচার করে দিয়ে থাকে, তাহলে লোকাল থানায় একটা এফআইআর করে দেবেন। আচ্ছা, আসছি তাহলে। আজ আমি সত্যি সত্যি মুক্ত হলাম, সত্যিই মুক্তি পেলাম। আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব, এই একই দাবি আমিও করছি। একটা মেয়ের জীবন তো আগে নষ্ট করেই ছিল, সে মেয়েটি হলাম আমি। আর তারপর আরো শয়ে শয়ে মেয়েদের জীবন নষ্ট করেছে, শয়ে শয়ে মেয়েদের জীবন যারা অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে, সেই সমস্ত মানুষের জন্য কোনো শাস্তিই বড় নয়। আমি আপনাদের কাছে দাবি করছি, আবেদন করছি বলতে পারেন, এই মানুষটা যেন কোনোদিনও জেলের বাইরে বেরিয়ে সমাজের অন্য মানুষের কাছে আর মুখ দেখাতে না পারে। শুধু এইটুকখানি নিশ্চিন্ত করুন। ও মামা, মা তুমি যেও না মা। মা তুমি ছাড়া আমার কি আছে মা, আমি কোথায় থাকবো মা? মা যেও না বাবা, ছেড়ে যেও না। তুমি আমার কাছে থাকবে, আমার কাছে থাকবে তুমি। ছেড়ে দাও, ওদের যেতে দাও। মা, আমরা কিন্তু এটা কেউ চাইছি না। মা, পরের দায়িত্ব ঘাড়ে নেওয়ার কি দরকার বলো তো তোমার? তুমি তো এ ব্যাপারে কোনো কথাই বলতে পারো না। এই ব্যাপারে কথা বলার সমস্ত অধিকার তুমি হারিয়েছো। কিন্তু আমি ওই একটা পয়েন্টে। ও বাবিল, বাচ্চাটার তো কোনো দোষ নেই বাবা, ও কোথায় যাবে বল দেখি। ঠিকই তো, এই মেয়েটার কি দোষ বলো? এই মেয়েটার একটাই দোষ যে ও এই মায়ের মেয়ে, আর আরেকটা দোষ হলো এই মেয়েটা এতদিন এই লোকটার সান্নিধ্যে থেকেছে। এছাড়া তো ওর আর কোনো দোষ নেই বল, ওই বা কি করবে? আপনাদের অনেক ধন্যবাদ। চলুন। মাগো, আসছি মা। আমাকে আসছি না, মা ডাক্তার শোনার আমার সব চলে গেছে, জানিস তো আমার সব চলে গেছে।